হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে ভিডিও শুরুতে দেখতেছেন আমার বাচ্চাটাকে নিয়ে আমি আজকে একটু হসপিটালে গেছি। তো কি হয়েছে না হয়েছে আজকে সব ফুল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা ওয়াচ করবেন আর একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। তো আমি হঠাৎ করেই এভার কেয়ারে অ্যাকচুয়ালি আমার মনে ছিল না যে আজকে আমার বাচ্চাটার সিরিয়াল ছিল ডাক্তারের কাছে। তো আমি খুব মানে ঘুমিয়েছিলাম সকাল আমার সিরিয়ালটা ছিল 12:30 বাট হঠাৎ করে তারা মেসেজ দিয়েছে যে 11টার দিকে সিরিয়াল। তো আমার আসলে খেয়াল ছিল না। আমি একদম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ওকে নিয়ে গেলাম। তার একটা ব্লাড টেস্ট ছিল এবার কেয়ারে। তো এই যে সে ফার্স্ট টাইম ব্লাড টেস্ট করতেছে। তার লাইফে সে আর কখনোই ব্লাড টেস্ট করে নাই। সে খুব ভয় পাচ্ছে। তো পরে একজনকে ডাকলো। ডাকার পরে আ ব্লাড টেস্ট নিলো। নেওয়ার পরে আমরা এখন বের হচ্ছি। সে খুবই আপসেট। সে হাঁটতে পারতেছে না। তার সাথে, সাথে আমিও মানে খুব আপসেট হয়ে গেছি। কারণ যেহেতু মানে আমি ঘুমিয়েছিলাম, আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল। হঠাৎ করে আমার ডাক্তারের কাছে আসতে হইছে ওকে নিয়ে। তো আমরা ব্লাড টেস্ট দিয়ে ডক্টর দেখিয়ে তারপরে আমরা এখন এই যে আমার গাড়ি চলে আসছে। তো আমি এখন চলে যাব। চলে যাব বলতে একটু আম দেখবো আরকি যে এখানে আশেপাশে কোথাও ভালো রেস্টুরেন্ট আছে কিনা। কারণ আমার বসুন্ধরাতে অ্যা খাবার আমার অত একটা ভালো লাগে না। তো আমরা ১ম এ ভাবছিলাম যে গুলশান ২ এ যাবো। পরে আমরা বসুন্ধরা আপনার কি বলে এটাকে? গেটে চলে আসছি খাওয়ার জন্য। আমার ছোট ছেলে বায়না ধরেছে সে কাচ্চি খাবে। তো সেটা ধরতেও দিচ্ছে না। খুব আপসেট। খুব এটা নিয়ে করতেছে। আর এই পাশ থেকে আমার অবস্থা খুবই খারাপ কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল গতকালকে। আমি যেহেতু পেইন কিলার নিয়েছি, তারপরে ব্রেইন ঠান্ডার ওষুধ নিয়েছি। আমি না একদম স্থির থাকতে পারতেছি না। মানে আমার এমন এক অবস্থা হয়েছে। তারপরেও ভাবলাম বাচ্চাদের আবদার নিয়ে যাই। তারপরে আমরা সুলতান ডাইনে আসছি খাওয়ার জন্য। এদের খাবারের কোয়ান্টিটি মাশাআল্লাহ এত ভালো আর একজনের জন্য প্রচুর খাবার দেয়। এটা খেয়ে শেষ করা যায় না। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর অনেকদিন পরে কাচ্চি খেতে গেলাম। ওটা আসলে ঠিক অনেকদিন না, মানে ঢাকাতে অনেকদিন পরে কাচ্চি খাচ্ছি। বাসায় তো প্রায় বানানো হয়। তো রেস্টুরেন্টের খাবার এই যে দেখুন, একজনের জন্য এনাফ মানে যে পরিমাণে ওরা আলু, মাংস দেয়, খাবারটা ভালো ছিল বাট আমি বলেছিলাম একটু গরম, গরম দেওয়ার জন্য। আ তারা ঐরকম গরম দেয় নাই যেরকমটা আমি চেয়েছিলাম আরকি। তো আমরা শুধু জাস্ট কাচ্চি নিয়েছি, রোস্ট বা কাবাব এগুলা কোনো কিছুই নেইনি বা খাওয়া যাবে না, আসলে এত খাওয়া যায় না। আর যেহেতু আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল, আমি কোনোভাবেই মানে নিজেকে স্থির রাখতে পারতেছিলাম না এমন এক অবস্থা। তো এই যে যেহেতু বাচ্চা বায়না ধরেছে তাকে তো একটু কাচ্চি খাওয়াতেই হয়, তাই না? তো যাই হোক আমরা এখানে আমার থেকে আমি ওকে একটু শেয়ার করতেছি কারণ আমি এত খেতে পারবো না। তো এই যে খাওয়া শুরু করে দিলাম। ট্রাস্ট মি খাবারটা এত মজার ছিল বাট একটু ঠান্ডা মানে একটু গরম, গরম মানে আরেকটু গরম হলে খাবারটা ভাল লাগতো। তো খাবারটা খুবই ভালো আপনারা যাবেন সুলতান ডাইনে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আমার কাছে ভালো লাগছে এইজন্য আমি আপনাদেরকে বললাম। আমার বেশিরভাগ খাওয়া হয় গুলশান ২ এ যে কাচ্চি বা ওটাতে খাওয়া হয়। তো ওইটার খাবারও খুব মজা। এটাও আমার কাছে ফার্স্ট টাইম অনেক ভালো লাগছে বসুন্ধরার এটা। তো সবকিছু মিলিয়ে আসলে আমরা ওকে হ্যাপি করার চেষ্টা করতেছি। আর এই যে এই হাড্ডিটা দেখার পরে আমার কেন যেন মনে হচ্ছে যে আমি সম্ভবত বিড়ালের কাচ্চি খাচ্ছি। তো যাই হোক হয়তোবা এরকম কোনো কিছুই না। জাস্ট এটা আমার এমনিতেই মনে হলো। তাই আপনাদেরকে বললাম। আপনারা আবার কেউ ভুল বুঝবেন না। অবশ্যই আপনারা যাবেন। আর এই যে বোরহানিটা এত মজার ছিল। আমি বোরহানি সব জায়গার খাই না। আমার ভালো লাগে না। বাট একটু ঠান্ডা ছিল। যেহেতু আমার ঠান্ডার প্রবলেম আমি ঠান্ডা কোনো কিছুই খাই না। তবে বোরহানিটা খুব মজা ছিল। আসলে কাচ্চির সাথে বোরহানিটা না খেলেই না। তো মোটামুটি আমাদের খাওয়া অলমোস্ট কমপ্লিট এর দিকে। তো খাবারটা খুব ভালো ছিল। এখন আমরা চলে যাবো। কারণ অনেক সময় হয়ে গেছে তো রাস্তায় প্রচুর জ্যাম। তো আমার গাড়িটাকে আমি আর এখানে রাখার যেহেতু কোনো অপশন নাই, আমি ড্রাইভারকে বলেছিলাম যে গাড়িটা এলাকার বাহিরে নিয়ে রাখার জন্য। তো আমি এখন রিক্সা দিয়ে একদম মেইন গেটে চলে যাবো। তো মেইন গেটে যেয়ে আবার গাড়িতে উঠবো। তো এই তো আজকে এখানে বিদায় নিবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।